নমস্কার। আমাদের আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ময়রা সিংহের ভূতের গল্প। গল্পটা শুনেছিল ময়রা সিংহের মুখ থেকে। ময়রা সিংহ আমাদের গ্রামের লোক। তার আসল নাম নির্মল সিংহ। ময়রার কাজ করত বলে লোকে তাকে ময়রা সিংহ বলতো। গ্রামের মধ্যে ছোটখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার। ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে, তবে তার মুখে শোনা গল্পটা আজও মনে আছে আমার। আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির অর্থাৎ রাস্তার ধারে একটা বেল গাছে নাকি এক ভূত থাকতো। ভূতটা কারো কোনো অনিষ্ট করতো না, কাউকে ভয় দেখাতো না। শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দোলাতো, আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটি লাথি মেরে দিত। দিনের পর দিন এরকম ভুতুরে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয় সন্ধ্যার পর কেউ আর সে পথে পা বাড়াতো না। কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই, এবং বেলগাছের যে ডালে ভূতটা থাকতো সেই ডালটা ছিল কুলির ওপর ঝুঁকে। তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওঝা গুণিনটাকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি ভূতটাকে। অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও সাহস করেনি কেউ। এইরকম যখন অবস্থা, তখন একদিন আগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাকনাম মৃত্যুন। সে ছিল যেমন বলবান তেমনই সাহসী। কথায় বলে, সাতটা এড়ে গরুর যা শক্তি, একজন আগুরির গায়ে সেই রকম শক্তি। তাই মৃত্যুনের কথাটা হেসে উড়িয়ে দিল না কেউ। তুই একজন জিজ্ঞেস করলো, কি করে কি করবে শুনি? মৃত্যুন বলল, শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাঁধা পড়ে, সেই গরুর দড়ি দিয়েই ভূতটা কি আমি বাঁধবো। এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য মৃত্যুন আরো দুই একজনকে সঙ্গে নিয়ে তোড়জোড় শুরু করে দিল। তারপর একদিন রাত্রেবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংহের দোকানটা হলো ঘাঁটি। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি, মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো। মৃত্যুন বলল, এইবার শুরু হোক আমাদের কাজ, কিন্তু এই কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ। একজন বলল, দড়ি তো জোগাড় হয়েছে, কিন্তু বলদ কোথায় পাবো? কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো। কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কি রাজি হবে কেউ? মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, কেউ না দেয়, কোথাও থেকে চুরি করেও আনতে হবে। তাই হলো, চুরি করেই আনা হলো। পুবপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকের খুঁটি দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার ওপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে। ভূতটা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়। যেই না এসে পড়া, অমনি মাথার পোকা নড়ে উঠল ভূতটার। সে করলো কি, তার স্বভাব মতো মৃত্যুনের মাথার ওপর মেরে দিল এক লাথি। মৃত্যুন তো এইরকমই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ফাঁসটা টেনে দিল সে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোঁচা দৌড় দিয়ে উঠল এসে ময়রা সিংহের দোকানে। সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল, মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি, মন্ডা ইত্যাদি। ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে। গরুতে ভূত চেনে, ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায়। তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁক ডাক করে ছুটোছুটি করতে লাগলো। একই দড়ির দুদিকের খুঁটে বলদ দুটো বাঁধা, মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয়। এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁকডাক ও ছুটোছুটি চলতে থাকে। সারা গ্রাম তোলপাড় হয়। মৃত্যুন ও তার লোকজনেরা ময়রা সিংহের দোকানে বসে সব শোনে। বলদ দুটো কখনো এ পাড়ায় কখনো ও পাড়ায় ছুটোছুটি করে বেড়ায়। তাদের ডাক কখনো খুব কাছ থেকে শোনা যায়, কখনো বা শোনা যায় দূর থেকে। ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক।
রাত্রি তখন শেষ হয়ে আসছে। মৃত্যুন তার লোকেদের বলল, বার তো একবার দেখতে হয়, কেননা ভূতটা কি অবস্থায় আছে দেখে যাদের বলদ তাদের ফেরত দিয়ে আসতে হবে তো। না হলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারে কোথায় খুঁজবো? একটা আলো নিয়ে চলো না, দেখি সবাই মিলে। মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক সেদিক করে নানা দিক খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। তারা দেখলো সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর তাদের দড়ির ঠিক মাঝখানের ফাঁসে বাঁধা রয়েছে একটা আধপোড়া কাঠ। এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো। তাই সকলে মিলে তক্ষুনি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে। তারপর কাঠ পোড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে বলদ দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো। ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেদিন থেকে। গায়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগলো। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।